রাজধানীর মগবাজারে একই পরিবারের ৩ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বজনরা জানিয়েছেন, হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাদের আদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তাদের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, অধিকতর তদন্তের জন্য আলামত সংগ্রহ করা হচ্ছে। রিয়াজ ইসলামের রিপোর্ট। শনিবার লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে সন্তানকে চিকিৎসা করাতে মগবাজারের সুইট স্লিপ হোটেলে ওঠেন স্বপ্না মনির দম্পতি। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পাশের ভাত ভর্তা হোটেল থেকে খাবার খেয়ে হোটেলে আসার পর সন্তানসহ ৩ জনই অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাদের উদ্ধার করে আদ্দিন হাসপাতালে নিলে সেখানে ৩ জনের মৃত্যু হয়। শুনি যে স্বপ্না নাই, মারা গেছে। স্বপ্না মারা গেছে। আমি আসার 2 মিনিট পরে মনিরকে নিয়ে আসলো উপর দিকে ইমার্জেন্সি। ওরা আইসিইউতে পাঠালো। আইসিইউতে 3 মিনিট পরে বলতেছে মনির শ্বাস নিঃশ্বাস মনির নাই। এর 5 মিনিট পরে মনিরের ছেলে, যাকে চিকিৎসা করার জন্য আসলে ঢাকা আসা হয়েছে, 5 মিনিট পরে ডাক্তার ওকে মৃত ঘোষণা দিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে আনার আগে 2 জন ও আইসিইউতে ভর্তি অবস্থায় আরেকজন মারা যায়। মুখ থেকে লালা মানে হচ্ছে একটা গন্ধ আসতেছে। আমরা কোনো ধরনের ওনাকে যে সাপোর্ট দেওয়ার লাইফ সাপোর্টের কোনো কন্ডিশন পাইনি। প্রথম 2টা আপনার ব্রড ডেড আসছে, তৃতীয়টা জাস্ট একটু জীবিত ছিল। এই জন্য আমরা ক্রিটিক্যাল কন্ডিশন দেখে ওনাকে আইসিইউতে শিফট করছি। সিসিটিভি ফুটেজ সহ আলামত সংগ্রহ করে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। থাকার খাবার খেয়ে হলো না অন্য কোনো কারণে হলো, তো প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাক্তাররা যেটা বলতেছে যে খাবারের বিষক্রিয়ার কারণে এটা হইতে পারে। তো ওই ক্লুটা পাওয়ার পরে আমরা এদিকে দেখতেছি যে কোথা থেকে খাবার নিয়ে গেছে, কি হয়েছে, এটা আমরা একটু বিস্তারিত দেখার জন্য এখানে আসছি। সিসি ক্যামেরা দেখতেছি, দেখে আমরা তারপরে বুঝতে পারবো আসলে কি হয়েছে। মরদেহর ময়নাতদন্ত চলছে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।